আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডোনাল্ড ট্রাম্পের যন্ত্রণায় সারা দুনিয়া অতিষ্ঠ। আমরা ইতিহাসে যারা পাগলা রাজাদের গল্প শুনেছি কিংবা নাটক সিনেমা দেখেছি, এই পৃথিবীতে আমেরিকাকে কেন্দ্র করে এই মুহূর্তে যা কিছু হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে যে সকল কর্মকাণ্ড করছেন, ইতিহাসের গল্প উপন্যাসের সিনেমার যে পাগলা রাজা, সেই পাগলা রাজাদের সকল কাহিনীকে তিনি হার মানিয়েছেন। তিনি বিশ্বকে তোলপাড় করার জন্য, তছনছ করার জন্য যে সকল কর্মকাণ্ড করছেন, তার সঙ্গে সাম্প্রতিক সময়ে যে বিষয়টি যুক্ত হয়েছে সেটা হলো তিনি যে আন্তর্জাতিক নোবেল পুরস্কার কমিটি, তাদের প্রতি ভীষণ ক্ষেপেছেন এবং যে দেশটি নোবেল পুরস্কার দেয় সেটা হলো নরওয়ে। এখানে একটা বিষয় আছে, মানে মূল ব্যাপার হলো যে নোবেল পুরস্কারটি দেয় একটা শক্তিশালী কমিটি। তো টাকা হলো সুইডেনের, মানে আপনারা জানেন যে আলফ্রেড নোবেল তিনি সুইডেনের অধিবাসী ছিলেন, সুইডিশ বিজ্ঞানী ছিলেন। কিন্তু সুইডেন এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সুইডেন এই দায়িত্বটা দিয়েছে আরেকটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি নরওয়েকে, নরওয়ের যে পার্লামেন্ট। আবার নরওয়ের যে পার্লামেন্ট এই সিদ্ধান্তটি তারা অপারেট করে, মানে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো তারা অপারেট করে, কিন্তু সিদ্ধান্ত নেয় একটা অতি উচ্চ অটোনোমাস নোবেল কমিটি। তো সেখানে আসলে সুইডেনের কিছু করার থাকে না, বা নরওয়ের যে পার্লামেন্ট তাদেরও কিছু করার থাকে না, অনেক সময় নোবেল কমিটিরও করার থাকে না, যদি এখানে একটা কোনো কনস্পিরেসি না থাকে। তো যা হয়, নোবেল পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার এবং এই পুরস্কারের যে সকল শাখা রয়েছে সব জায়গাতেই মোটামুটি নিরপেক্ষতা মানে রয়েছে, সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে 80-র দশক থেকে যারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, বলা হয়ে থাকে এগুলো সবই ইউরোপ এবং আমেরিকার যে রাজনীতি, সেই রাজনীতির বিবেচনায় দেয়া হয়। এর সঙ্গে মার্কিন ডিপ স্টেট থাকে, এর সঙ্গে মার্কিন যাকে বলা হয় বিভিন্ন দাতা সংস্থা, কর্পোরেট ওয়ার্ল্ড তারা থাকে, ইউরোপীয় ইউনিয়ন থাকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর একটা যাকে বলা হয় সম্মিলিত সিদ্ধান্ত থাকে এই নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে। বিশেষ করে যখন ইয়াসির আরাফাতের সঙ্গে আইজাক রাবিনকে দেওয়া হলো, নেলসন ম্যান্ডেলার সঙ্গে যখন দেশমন টুটুকে দেওয়া হলো, ইউসুফ মালালা জাইকে দেওয়া হলো, মানে এই জিনিসগুলো নিয়ে, এবং এইবার ভেনেজুয়েলার মাসাদোকে দেওয়া হলো এবং আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বহু বিতর্ক আছে, বহু কথাবার্তা আছে যে এইগুলো পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির একটি ক্রিয়ানক তারা। ভালো কথা। তো তাই যদি হয় তাহলে আমেরিকার প্রেসিডেন্টরা তো অহরহ সবাই নোবেল পুরস্কার পেয়েছেন, অনেকে পেয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন তিনি এই নোবেল পুরস্কার পাবেন এবং আমাদের বাংলাদেশে একটা সময় শেখ হাসিনাকে মনে করা হতো তিনি নোবেল পুরস্কারের জন্য খুবই উদগ্রীব, কিন্তু তিনি নিজের মুখ থেকে ওইভাবে নোবেল পাওয়ার ব্যাপারে কখনো নেতিবাচক কথা বলেননি। তার যারা লোকজন রয়েছেন তারা আশা করতেন, আমরাও জানতাম তিনি নোবেল পুরস্কার আশা করেন, কিন্তু খেদোক্তি করে বলেছেন যে ওটা আমার দরকার নেই, আমি কি নোবেলের জন্য মুখ সাপেক্ষে কিনা বা আমি বসে আছি কিনা, আমি এমনি কাজ করি, বঙ্গবন্ধু কন্যা আমার যাকে বলা হয় কাজের মধ্যে আমার পুরস্কার। তো এই ধরনের কথাবার্তা বলতেন, কিন্তু সবাই বলতেন যে না না, মনে মনে তিনি নোবেল পুরস্কার আশা করেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি যে পছন্দ করতেন না, অপছন্দ করতেন, তাকে প্রতিদ্বন্দ্বী মনে করতেন, এর দুটো কারণ ছিল। প্রথম কারণ হলো যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি জেনুইনলি নোবেল পুরস্কার পাননি, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন পশ্চিমাদের মদদে। কাজেই ভবিষ্যতে শেখ হাসিনার জন্য তিনি একটি বিপদের কারণ হবে এবং পশ্চিমা শক্তি তাকে শেখ হাসিনাকে রিপ্লেস করার ক্ষেত্রে ক্রিয়ানক হিসেবে ব্যবহার করবে, এই আতঙ্ক তাকে তাড়া করত। এবং অবাক করার ব্যাপার হলো যে সেই ঘটনাটাই ঘটেছে। অথচ 2009-10 সনে যখন ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে বিরোধ শুরু হয়, তখন এই ধরনের কোনো জিনিসই ছিল না। হয়তো আমেরিকাটা প্ল্যান থাকতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো চিন্তা হতে পারে যে তিনি যদি রাষ্ট্র পরিচালনা করতে পারতেন ভালো হতো, কিন্তু মূল ব্যাপার হলো যে শুধু এগুলো চিন্তা জগতে ছিল, বাস্তবে কোনো ঘটনা কিন্তু ঘটেনি। 11-এর সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে